আমরা সেই যাচ্ছি আবার সেই পিরামিডের দিকে আবার যাচ্ছি। এখান থেকে স্ফিংসের মূর্তি আছে, স্ফিংসের মূর্তির দিকেও আমরা যাব। ঘোড়াওয়ালা তো খুব শিয়া না যাওয়ার চায় না। এলাকায় সবাই বাটপার আর কি, সারা জীবনই থাকবে। এদের মধ্যে থেকে নিজেদেরকে খুঁজে বের করতে হবে, নিজেদের ছবি তুলতে হবে, সব কিছুই করতে হবে। এইসব জায়গাতে সেই সভ্যতা গড়ে উঠছিল কত সালে, কত হাজার হাজার বছর আগে। ততটুকু শোনা যায় যে এই যে পাথরগুলো নাকি সংগ্রহ করেছিল এইসব নীল নদ দিয়ে, এইসব পাথরগুলো বিভিন্ন জায়গা থেকে নীল নদ দিয়ে নিয়ে এসে এখানে জড়ো করেছিল। সেখান থেকে এইসব পিরামিড বানায় আর কি। পিরামিড বানানোর ইতিহাস আজও পূর্ণাঙ্গ ইতিহাস নাই, এখনও গবেষণা চলতেইছে। পিরামিড আবিষ্কার, তা পিরামিড বানানোর ইতিহাস, কীভাবে বানাইলো সে হাজার হাজার বছর আগে। তখন তো আধুনিক কোনো সিস্টেম ছিল না, তখন তো ট্রাক বাস এসব কিছু ছিল না যে এগুলো টেনে টেনে নিয়ে আসবে। এই যে বিরাট বিরাট বড় বড় পাথর, মানে এক একটা পাথর 10 ফুট পর্যন্ত লম্বা দেখলাম। তাহলে এটার ওজন কত হবে চিন্তা করা যায় না। আর সেটা কীভাবে উপরে তুললো, আর কতদিনই বা লোক লাগছে এক একটা পাথরকে উপরে তোলার জন্য। Where are you going? Huh? Things. খালি পুলিশের গাড়ি, ক্যামেরা খালি নিয়ে নেয়। এই যে মাঝে মধ্যে ঘর, থাকার ঘর, এই যে অনেক থাকার ঘর, এইগুলো কবর, কবর কবর
যাচ্ছি হলো স্ফিংসের মূর্তি, যেটা স্ফিংস, ওখানে যাচ্ছি। স্ফিংসের মূর্তি দেখা যাচ্ছে। স্ফিংসের মূর্তি দেখা যাচ্ছে। পাশে দেখতে পাচ্ছি আমরা বিশাল পিরামিড, তার পাশে যে স্ফিংসের মূর্তি। এখানে আপাতত আমার একটু অফ করে দিয়ে পরে আবার চালু করবো না। Keep it. Keep. Okay. Mahmoud. Mahmoud. এই উটের উপর বসে থাকো, খেলা আছে। Why are you staying there? Yeah. এটা স্ফিংসের মূর্তির কাছে যাচ্ছি। This is the main. This Paro. Hmm? Paro. ওই যে স্ফিংসের মূর্তি। স্ফিংসের মূর্তি এই যে। ঘোড়ার সব মল মূর্তি ত্যাগ করে ঘোড়া, উট। দেখেন এখানে একটা পাথর কত বড় বড় লম্বা, এই যে এখান থেকে শুরু হয়েছে, এই যে 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 এটা এটা কত 3 মানুষ হবে, 3-5-15 ফিট লম্বা হবে। তাহলে এই 15 ফুট একটা জায়গা, 15 ফুট একটা পাথর। নাইস। আমরা ঢুকলাম আর একটা জায়গায়। এখানেও আছে
সেই সময় বিল্ডিং, হয়তো এখানে ছাদ ছিল আগে, ছাদগুলো হয়তো পড়ে গেছে বা যে কোনো কারণেই, কিন্তু পিলারগুলো রয়ে গেছে। এই পিলারগুলো বিশাল বিশাল পিলার। এইসব পাথর এলাকায় বেশ ঠান্ডাই লাগে, মানে ভিতরে ঢুকলে ঠান্ডা লাগে, কিন্তু বাইরে থাকলে পরে গরম, প্রচণ্ড গরম বাইরে। অনেকে সুন্দর সুন্দর করে গল্প করে এইসবের, আমার এখানে এত গল্প জানা নেই, খালি স্থাপনাগুলো দেখছি, ছবি তুলছি। এই পিরামিড এলাকার ছবি। এই যে পাথরগুলো দেখেন গঠনগুলো কীরকম। এই যে একটা পাথর, এটা কোনো জয়েন্ট নেই, কিন্তু এই যে লম্বা যে এই পাথরটা, পিলার, এই পাথরটা তো নিয়ে আসতে হয়েছে। এই পাথরটা, এই দেখেন কত বড় পাথর, এই পাথরটা কিভাবে এটা নিয়ে আসে বসাইলো এখানে, কোথার থেকে এটা নিয়ে আসলো এবং কত মানুষ এটা টানছে, এটা কত মানুষ এটা টানছে, এটাই ভাবতে অবাক লাগে যে এই যে একটা পাথর, এটা যে এখানে যেটা সেট করেছে, কত লোক লাগছে এটা সেট করতে, আপনি অবাক হবেন দেখলে। আপনি যেটা এটা টাচ করতেন, আর এটার এগুলোর যে কি পাথর, শক্ত পাথর, এটা বলে বোঝানো সম্ভব নয়। আর এগুলোর যে কত ওজন হবে, বাপরে বাপ, চিন্তা করা যায় না। এটা হচ্ছে ফিংস এরিয়া। আর আমার যে গাইড, এ তো বোকা শোকা কিচ্ছু বলবে না, এখন ঘোড়া চালক ছাড়া কিচ্ছু না। দেখা যাক, আরো একটু গভীরে ঢুকলাম। আরো ভিতরে ঢুকলাম। নো ক্লাইম্বিং, নো ক্লাইম্বিং লেখা আছে। এটাই হলো ফিংসের মূর্তি। ফিংস, এটা আপনারা দেখতে পাচ্ছেন ফিংসের মূর্তি। আমি এই তো ফিংসের মূর্তির সামনে, ফিংসের মূর্তির সামনে। জায়গাটা অনেক বড় এলাকা। ফিংসের মূর্তি, এই ফিংসের মূর্তি খালি আমরা ছোটবেলার বইয়ে দেখছি, আর এখন চোখের সামনে দেখতেছি ফিংসের মূর্তি।
পা দুটো ওই যে লাইনের মতো, কিন্তু মুখে একটা মুখটা নারীর গঠন আর কি, নারীর গঠন। এগুলো মিশরীয় সভ্যতার এক দর্শন আছে। মানে ওই যে লায়নের মতো তার দেহের অংশ, এটাতে তার শক্তি মত্তা প্রকাশ করে আর কি। তার যে শক্তি, সে যে পরাক্রমশালী ছিল, ওটাই প্রমাণ করে, প্রতীকে আর কি। এই প্রতীকে এটা প্রমাণ করে। এই তো সিংহের মূর্তিটা দেখলাম, তো এর নিচে একটু নিচু আছে। সেই সময়কার ওই বিভিন্ন যে শাসক ছিল, ওই শাসকরা তাদের নিজেদের স্মৃতি রক্ষার্থে ওই নিজেদের মূর্তি বানিয়ে রেখেছে, এই আর কি। মানে মূর্তি কালচার আর কি। এগুলো তো খুব, এগুলো এক ধরনের কুসংস্কারই বলা যায়। পাথর দিয়ে বিশাল বিশাল পিরামিড বানানো, তারপর নিজের নামকে ধরে রাখার জন্য বিশাল বিশাল সেই পাহাড়ের পর্বত বানাইছে সব। এগুলো এক ধরনের আগেকার রাজা বাদশাদের খামখেয়ালি ছাড়া কিচ্ছুই নয়। খেয়ে দিয়ে কাজ নেই, খালি প্রজা শাসন করছে আর হলো নানান ধরনের কেরামতি দেখাইছে। তখন তো আর কি রকেট বা বিমান আবিষ্কারের যুগ ছিল না। এই রাজ্য দখল, কৃতদাস রাখা এক পালা, এইসবই ছিল কাজ। যাই হোক, আমার সিংহের মূর্তিও দেখলাম। দেখে মনে হয় যে সব কাছাকাছি এলাকা, কিন্তু মরুভূমির মধ্যে তো আসলে দূর। হেঁটে হেঁটে ঘুরতে গেলে তাহলে অনেক দূর। আবার যদি সকালে বেরোনো যেত, আমার মনে হয় যে ঠিকই করা যেত, কিন্তু চট করে রোদ উঠে যায়। রোদ উঠার ফলে অনেকে আর পেরে ওঠেন না। সিংহের মূর্তি আছে তো, সেই জন্যে এখানে আবার ছবি তোলার আনা ভিড় বেশি। এই ছবিটা আমি ছোটোবেলায় থেকেই দেখি বই পুস্তকে, ওই সমাজবিজ্ঞান বই বা ভূগোলের বইয়ে এইসব আমি ছবি দেখি। এখানে স্ফিংসের মূর্তির সামনেই আমরা আজকের মতো ক্লোজ করলাম। কিছু মোবাইলে স্থির চিত্র আপাতত অফ রাখছি। দেখা হবে, কথা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ আপনার থাকার জন্য।
Dhaka? Dhaka. Oh, what? Dhaka is the capital of Bangladesh. You enjoy from the trip, sir? Okay, in the Now you give you big ground. You can see the Sphinx and the three pyramid. Now we take you to the museum to show you the factory of the Lotus Flower and the Papyrus Museum. Okay? No, no, You happy? no. Yes, Oh, with yeah, this yeah, man. yeah. No, you go. اوكي Okay. You go. طب قول لي جيب لي بالبكشيش بقى هذا. You will go. هيك هيك. Stop the. ستوب هير. uh, 1 second. No, no. Stop which? Okay, 40 seconds. Yeah. Okay. Just 40 دقيقة بس. 40 ثانية قبل. هو بيقفل 40 ثانية؟ لا بقول لك أنا هعمل 40 ثانية. قفل. لا لسه. شغال. Okay. এইগুলোর মরুভূমি ঘোড়া খালি মারে 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 ওই যে আমরা সেই স্ফিংসের মূর্তি তারপরে এগুলো ছেড়ে চলে আসলাম অনেকক্ষণ ঘুরলাম এত একই জিনিস বারবার দেখতে ভালো লাগে না অনেক জিনিস দেখলাম দেখা যাক আমরা এখন বেরিয়ে যাচ্ছি 2 জন পুলিশ আছে এখানে এখন চলছি এখন এইসব জায়গাগুলোতে হোটেল আছে কাছাকাছি সব আমার হোটেলের কাছাকাছি তবুও একটু ঢুকলাম কাছ থেকে দেখলাম এই আর এখানকার পরিবেশ দেখাচ্ছে কীভাবে ঘোড়া গাড়ি যায় কত দেশের মানুষ এইসব আর কি এখানে সব এইসব বিক্রি হয় ওই যে পিরামিডের মূর্তি ফিংসের মূর্তি এসব বিক্রি হয় বিভিন্ন দাম قرارة مفروض يا قرارة تعالى خد তো যাই হোক আমরা ঘুরলাম এই যে আমরা ঘুরলাম আর কি হ্যাঁ ক্লোজ এই আর কি ঘুরলাম